বাংলার ঐতিহ্যবাহী রান্নার স্বাদে ডুবে যেতে কেনা ভালোবাসে। আজ আমি রান্না করলাম এমন একটি পদ যা আমাদের শেকড়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। পুঁই শাক, কচু আর চিংড়ি মাছের অন্যান্য মিশেলে এক অসাধারণ ঘ্রাণ আর স্বাদের আয়োজন। ছোটবেলায় গ্রামের বাড়ির সেই মাটির চুলার রান্না, পুকুরের টাটকা চিংড়ি আর উঠোনে লাগানো পুঁই শাক সবকিছু সম্মিলনে তৈরি হয় এক দুর্দান্ত স্বাদের ঐতিহ্যবাহী পদ। পুঁই শাক ও কচু পুষ্টিগুণ যেমন অসাধারণ, তেমনি চিংড়ি মাছের সঙ্গে মিশে গেলে তৈরি হয় এমন একটি পদ যা একবার মুখে দিলেই মনটা খুশিতে ভরে ওঠে। যারা বাঙালি খাবার ভালোবাসেন তাদের জন্য এটি একেবারে না খেলেই। এই রান্নায় আমি চেষ্টা করেছি আমাদের প্রাচীন রান্নায় সেই ঘ্রাণ আর স্বাদটুকু ধরে রাখার। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম পুঁই শাক কচু দিয়ে চিংড়ি মাছের এই লোভনীয় রান্নাটি। বেশ সিম্পল একটা রান্না। পুঁই শাক, কচু এবং সব উপকরণগুলো একসাথে নিয়ে নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা বাটা এবং চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। সাথে দিয়ে দিব পরিমাণ মতো তেল। সব মশলার উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। বেশি একটা পানি অ্যাড করব না, কারণ পুঁই শাক জাতীয় বা শাক জাতীয় থেকে পানি বেরিয়ে আসে, তাই অল্প কিছু পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা কমে আসলে তরকারি পানি বা ঝোলের পরিমাণ কেমন রাখবেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত। আমি একটু এরকম রস রস ভাবেই রেখে দেব, তার কারণে আমার রান্নাটা প্রায় শেষ। এই ছিল আমার আজকে রান্না, পুঁই শাক, কচু আর চিংড়ি মাছ দিয়ে তৈরি একেবারে ঘরোয়া অথচ রাজকীয় স্বাদের এক পদ। রান্নাটা যতটা সহজ, স্বাদেও কিন্তু ততটাই সমৃদ্ধ। আমাদের প্রতিদিনের ভাতের সঙ্গে বা একটু গরম গরম খিচুড়ির পাশে এই পদ রাখলে পুরো খাবার হয়ে উঠবে পরিপূর্ণ। আশা করি আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। আর যদি রান্না করে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলোকে বাঁচিয়ে রাখতে আর নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় অনেক বড় ভূমিকা রাখতে পারে। সুস্থ থাকুন, ঘরে বসে ভালো খাবার খান এবং রান্নার আনন্দে থাকুন ভরপুর। আবারও দেখা হবে আরেকটি স্বাদের গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।